একাদশ পরিচ্ছেদ শ্রীল হরিদাস ঠাকুরের নির্যান। শ্রীল ভক্তিনাথ ঠাকুর তার অমৃতপ্রবাহ ভাষ্যে এই পরিচ্ছেদের কথাসারে বলেছেন, এই পরিচ্ছেদে ব্রহ্ম হরিদাস ঠাকুর মহাপ্রভুর আজ্ঞা নিয়ে দেহত্যাগ করলে মহাপ্রভু তাকে বিশেষ ভক্তি ও সমারোহের সঙ্গে সমুদ্র তীরে নিয়ে গিয়ে সমাধিস্থ করলেন। স্বহস্তে বালি দিয়ে চৌতারা বেঁধে দিলেন। পরে সমুদ্র স্নান করে স্বয়ং ভিক্ষা করে হরিদাস ঠাকুরের বিজয় মহোৎসব করলেন। নমামি হরিদাসম তম চৈতন্যম তঞ্চ তৎপ্রভুম সংস্থিতামপি জন্মূর্তিম সাংকে কৃত্বা ননর্তজ। আমি হরিদাস ঠাকুরকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি এবং তার প্রভুর শ্রী চৈতন্য মহাপ্রভুকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, যিনি হরিদাস ঠাকুরের পরিত্যক্ত দেহ কোলে নিয়ে নৃত্য করেছিলেন। জয় জয় শ্রী চৈতন্য জয় দয়াময় জয় অদ্বৈত প্রিয় নিত্যানন্দ প্রিয় জয়। জয় শ্রীনিবাসেশ্বর হরিদাসনাথ জয় গদাধর প্রিয় স্বরূপ প্রাণনাথ জয় কাশী প্রিয় জগদানন্দ প্রাণেশ্বর জয় রূপ সনাতন রঘুনাথেশ্বর। জয় গৌরদেহ কৃষ্ণ স্বয়ং ভগবান কৃপা করি দেহ প্রভু নিজ পদদান। জয় নিত্যানন্দ চন্দ্র জয় চৈতন্যের প্রাণ তোমার চরণারবিন্দে ভক্তি দেহদান। জয় জয় অদ্বৈত চন্দ্র চৈতন্যের আর্য সচরণে ভক্তিদেহ জয় অদ্বৈতাচার্য। জয় গৌর ভক্তগণ গৌর যার প্রাণ সব ভক্ত মিলি মোরে ভক্তিদেহ দান। জয় রূপ সনাতন শ্রীজীব রঘুনাথ রঘুনাথ গোপাল ছয় মোর নাথ। এসব প্রসাদে লিখি চৈতন্য লীলা গুণ জয়ছে তৈছে লিখি করি আপন পাবন। এই মতো মহাপ্রভুর নীলাচলে বাস সঙ্গে ভক্তগণ লয়া কীর্তন বিলাস। এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু তার ভক্তদের সঙ্গে নিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র সংকীর্তন বিলাস করে নীলাচলে বাস করেছিলেন। দিনে নৃত্য কীর্তন ঈশ্বর দর্শন রাত্রে রায় স্বরূপ শনে রস আস্বাদন। এই মতো মহাপ্রভুর সুখে কালো যায় কৃষ্ণের বিরহ বিকার অঙ্গে নানা হয়। দিনে দিনে বাড়ে বিকার রাত্রে অতিশয় চিন্তা উদ্বেগ প্রলাপাদি যত শাস্ত্রে কয়। স্বরূপ গোসাইয়ার রামানন্দ রায় রাত্রি দিনে করে দোহে প্রভুর সহায়। একদিন গোবিন্দ মহাপ্রসাদ লয়া হরিদাসে দিতে গেলা আনন্দিত হইয়া। একদিন শ্রী চৈতন্য মহাপ্রভুর সেবক গোবিন্দ অত্যন্ত আনন্দিত হয়ে হরিদাস ঠাকুরকে মহাপ্রসাদ দিতে গেলেন। দেখে হরিদাস ঠাকুর করিয়াছে শয়ন মন্দ মন্দ করিতেছে সংখ্যা সংকীর্তন। গোবিন্দ কহে উঠো আসি করহ ভোজন হরিদাস কহে আজি করিমু লঙ্ঘন। সংখ্যা কীর্তন পুরে নাহি কেমতে খাইব মহাপ্রসাদ আনিয়াছ কেমতে উপেক্ষিব। এত বলি মহাপ্রসাদ করিলা বন্দন এক রঞ্চ লয়া তার করিলা ভক্ষণ। আর দিন মহাপ্রভু তার ঠাই আইলা সুস্থ হও হরিদাস বলি তারে পুছিলা। তার পরের দিন শ্রী চৈতন্য মহাপ্রভু হরিদাস ঠাকুরের কাছে গেলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন, হরিদাস তুমি ভালো আছো তো? নমস্কার করিতে হো কইলা নিবেদন শরীর সুস্থ হয় মোর অসুস্থ বুদ্ধিমন। প্রভু কহে কোন ব্যাধি কহ তো নির্ণয় তেহ কহে সংখ্যা কীর্তন না পুরয়।
শ্রী চৈতন্য মহাপ্রভু হরিদাস ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, তোমার কি রোগ হয়েছে তা তুমি কি জানো? হরিদাস ঠাকুর উত্তর দিলেন, আমার রোগ আমার নাম জপের সংখ্যা পূর্ণ হয় না। প্রভু কহে, বৃদ্ধ হইলা সংখ্যা অল্প করো, সিদ্ধ দেহ তুমি সাধনে আগ্রহ কেনে করো। লোক নিস্তারিতে এই তোমার অবতার, নামের মহিমা লোকে করিলা প্রচার। এবে অল্প সংখ্যা করি কর সংকীর্তন, হরিদাস কহে শুনো মোর সত্য নিবেদন। হীন জাতি জন্ম মোর নিন্দ কলেবর, হীন কর্মে রত মুই অধম পামর। অদৃশ্য অস্পৃশ্য মোরে অঙ্গীকার কইলা, রৌরব হইতে কাড়ি মোরে বৈকুণ্ঠে চড়াইলা। আমি ছিলাম অস্পৃশ্য এবং অদৃশ্য, কিন্তু তোমার সেবক রূপে আমাকে অঙ্গীকার করে তুমি আমাকে রৌরব থেকে উদ্ধার করে বৈকুণ্ঠ লোকে উন্নীত করেছ। স্বতন্ত্র ঈশ্বর তুমি হও ইচ্ছাময়, জগৎ নাচাও যারে জইছে ইচ্ছা হয়। অনেক নাচাইলা মোরে প্রসাদ করিয়া, বিপ্রের শ্রাদ্ধ পাত্র খাইনু ম্লেচ্ছ হইয়া। এক বাঞ্ছা হয় মোর বহুদিন হইতে, লীলা সম্বরিবে তুমি লয়ে মোর চিত্তে। সেই লীলা প্রভু মোরে কভু না দেখাইবা, আপনার আগে মোর শরীর পাড়িবা। হৃদয়ে ধরিমু তোমার কমল চরণ, নয়নে দেখিমু তোমার চাঁদ বদন। জিহ্বায় উচ্চারিমু তোমার কৃষ্ণ চৈতন্য নাম, এই মতো মোর ইচ্ছা ছাড়িমু পরাণ। হৃদয়ে তোমার চরণ কমল ধারণ করে, নয়নে তোমার চন্দ্রবদন দর্শন করে এবং জিহ্বায় তোমার কৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করতে করতে আমি আমার এই দেহ ত্যাগ করতে চাই। মোর এই ইচ্ছা যদি তোমার প্রসাদে হয়, এই নিবেদন মোর কর দয়াময়। এই নিচ দেহ মোর পড়ুক তব আগে, এই বাঞ্ছা সিদ্ধি মোর তোমাতেই লাগে। প্রভু কহে হরিদাস যে তুমি মাগিবে, কৃষ্ণ কৃপাময় তাহা অবশ্য করিবে। কিন্তু আমার যে কিছু সুখ সব তোমা লইয়া, তোমার যোগ্য নহে যাবে আমারে ছাড়িয়া। কিন্তু আমার সমস্ত সুখ তোমাকেই নিয়ে তুমি আমাকে ছেড়ে চলে যাবে, তা তো তোমার উপযুক্ত বাসনা নয়। চরণে ধরি কহে হরিদাস, না করিহ মায়া, অবশ্য মধমে প্রভু কর এই দয়া। মোর শিরোমণি কত কত মহাশয়, তোমার লীলার সহায় কোটি ভক্ত হয়। আমা হেন যদি এক কীট মরি গেল, এক পিপিলিকা মইলে পৃথ্বীর কাহা হানি হইল। হে প্রভু, আমার মতো একটি কীট যদি মরে যায় তাহলে কি ক্ষতি হয়? একটি পিপিলিকা মরে গেলে পৃথিবীর কি কোনো ক্ষতি হয়? ভকত বৎসল প্রভু তুমি, মুই ভক্তাভাস, অবশ্য পুরাবে প্রভু মোর এই আস। মধ্যাহ্ন করিতে প্রভু চলিলা আপনে, ঈশ্বর দেখিয়া কালী দিবেন দর্শনে। তারপর শ্রী চৈতন্য মহাপ্রভু মধ্যাহ্ন করতে গেলেন, কিন্তু তিনি হরিদাস ঠাকুরকে কথা দিয়ে গেলেন যে পরের দিন শ্রী জগন্নাথ দেবকে দর্শন করার পর তিনি আবার তার কাছে আসবেন। তবে মহাপ্রভু তারে করিয়া লিঙ্গন, মধ্যাহ্ন করিতে সমুদ্রে করিলা গমন। প্রাতঃকালে ঈশ্বর দেখি সব ভক্ত লইয়া, হরিদাসে দেখিতে আইলা শীঘ্র করিয়া। হরিদাসের আগে আসি দিলা দর্শন, হরিদাস বন্দিলা প্রভুর আর বৈষ্ণব চরণ। প্রভু কহে হরিদাস কহ সমাচার, হরিদাস কহে প্রভু যে কৃপা তোমার। অঙ্গনে আরম্ভিলা প্রভু মহাসংকীর্তন, বক্রেশ্বর পণ্ডিত তাহা করেন নর্তন।
স্বরূপ গোসাই আদি যত প্রভুর গণ, হরিদাসে বেড়ি করে নাম সংকীর্তন। রামানন্দ সার্বভৌম সবার অগ্রেতে, হরিদাসের গুণ প্রভু লাগিলা কহিতে। হরিদাসের গুণ কহিতে প্রভু হইলা পঞ্চমুখ, কহিতে কহিতে প্রভুর বারে মহাসুখ। হরিদাসের গুণে সবার বিস্মিত হয় মন, সর্বভক্ত বন্দে হরি দাসের চরণ। হরিদাস ঠাকুরের অপ্রাকৃত গুণাবলী শ্রবণ করে সকল অত্যন্ত বিস্মিত হলেন এবং তারা সকলে হরিদাস ঠাকুরের শ্রী পাদপদ্ম বন্দনা করতে লাগলেন। হরিদাস নিজাগ্রেতে প্রভুরে বসাইলা, নিজ নেত্র দুই ভৃঙ্গ মুখ পদ্মে দিলা। সহৃদয়ে আনি ধরিল প্রভুর চরণ, সর্বভক্ত পদরেণু মস্তক ভূষণ। শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রী পাদপদ্ম তিনি তার হৃদয়ে ধারণ করলেন এবং সমস্ত ভক্তদের পদরেণু মস্তকে গ্রহণ করলেন। শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ বলেন বারবার, প্রভু মুখ মাধুরী পিয়ে নেত্রে জলধার। তিনি বারবার বলতে লাগলেন শ্রীকৃষ্ণ চৈতন্য, এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর মুখপদ্মের মাধুরী পান করে তার চোখ দিয়ে অনর্গল ধারায় অশ্রু ঝরে পড়তে লাগলো। শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ করিতে উচ্চারণ, নামের সহিত প্রাণ কইল উৎক্রমণ। শ্রীকৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করতে করতে তিনি এই জগৎ থেকে অপ্রকট হলেন। মহাযোগেশ্বর প্রায় দেখি স্বচ্ছন্দে মরণ, বিস্মের নির্জান সবার হইল স্মরণ। হরি কৃষ্ণ শব্দে সবে করে কোলাহল, প্রেমানন্দে মহাপ্রভু হইলা বিহবল। সমস্ত ভক্তরা তখন হরি কৃষ্ণ নাম উচ্চারণ করতে লাগলেন এবং তার ফলে প্রবল কোলাহলের সৃষ্টি হলো এবং প্রেমানন্দে শ্রী চৈতন্য মহাপ্রভু বিহ্বল হলেন। হরিদাসের তনু প্রভু কোলে উঠাইয়া, অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া। প্রভুর আবেশে অবশ সর্বভক্তগণ, প্রেমাবেশে সবে নাচে করেন কীর্তন। এই মতে নৃত্য প্রভু কইলা কতক্ষণ, স্বরূপ গোসাই প্রভুরে করাইল সাবধান। এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু কিছুক্ষণ নাচলেন এবং তখন স্বরূপ দামোদর গোস্বামী তাকে মনে করিয়ে দিলেন যে হরিদাস ঠাকুরের দেহ নিয়ে অন্যান্য কৃত্য সম্পাদন করা বাকি রয়েছে। হরিদাস ঠাকুরে তবে বিমানে চড়াইয়া, সমুদ্রে লইয়া গেলা কীর্তন করিয়া। আগে মহাপ্রভু চলেন নৃত্য করিতে করিতে, পাছে নৃত্য করে বক্রেশ্বর ভক্তগণ সাথে। হরিদাসে সমুদ্র জলে স্নান করাইলা, প্রভু কহে সমুদ্র এই মহাতীর্থ হইলা। হরিদাস ঠাকুরের দেহ সমুদ্রের জলে স্নান করানো হলো এবং তখন শ্রী চৈতন্য মহাপ্রভু ঘোষণা করলেন, আজ থেকে এই সমুদ্র মহাতীর্থে পরিণত হলো। হরিদাসের পাদদক পিয়ে ভক্তগণ, হরিদাসের অঙ্গে দিলা প্রসাদ চন্দন। ডোর করার প্রসাদ বস্ত্র অঙ্গে দিলা, বালুকার গর্ত করি তাহে শোয়াইলা। শ্রী জগন্নাথ দেবের প্রসাদী ডোর অর্থাৎ রেশমের দড়ি, কড়ার অর্থাৎ প্রসাদী চন্দন, মহাপ্রসাদ এবং বস্ত্র হরিদাস ঠাকুরের অঙ্গে দেওয়া হলো এবং বালুকার গর্ত করে তাতে হরিদাস ঠাকুরকে শোয়ানো হলো। চারিদিকে ভক্তগণ করেন কীর্তন, বক্রেশ্বর পণ্ডিত করেন আনন্দে নর্তন। হরিবোল হরিবোল বলে গৌর রায়, আপনি শ্রীহস্তে বালু দিলা তার গায়ে। তারে বালু দিয়া উপরে পিণ্ডা বাঁধাইলা, চৌদিকে পিণ্ডের মহাবরণ কইলা। তাহা বেড়ি প্রভু কইলা কীর্তন নর্তন, হরিধ্বনি কোলাহলে ভরিল ভুবন।
তবে মহাপ্রভু সব ভক্তগণ সঙ্গে সমুদ্রে করিলা স্নান জল কেলি রঙ্গে। তারপর শ্রী চৈতন্য মহাপ্রভু তার ভক্তদের সঙ্গে নিয়ে মহারঙ্গে জল কেলি করতে করতে সমুদ্রে স্নান করলেন। হরিদাস প্রদক্ষিণ করি আইল সিংহদ্বারে, হরে কীর্তন কোলাহল সকল নগরে। সিংহদ্বারে আসি প্রভু পসারির ঠাই, আঁচল পাতিয়া প্রসাদ মাগিলা তথাই। সিংহদ্বারে এসে শ্রী চৈতন্য মহাপ্রভু তার আঁচল পেতে পসারীদের কাছ থেকে শ্রী জগন্নাথ দেবের প্রসাদ ভিক্ষা করতে লাগলেন। হরিদাস ঠাকুরের মহোৎসবের তরে, প্রসাদ মাগিয়ে ভিক্ষা দেহ তো আমারে। শুনিয়া পসারি সব চাঙ্গর উঠাইয়া, প্রসাদ দিতে আসে তাহা আনন্দিত হইয়া। স্বরূপ গোসাই পসারিকে নিষে দিল, চাঙ্গরা লইয়া পসারি পসারে বসিল। স্বরূপ গোসাই প্রভুরে ঘর পাঠাইলা, চারি বৈষ্ণব চারি পিছাড়া সঙ্গে রাখিলা। স্বরূপ গোসাই কহিলেন সব পসারিরে, এক এক দ্রব্যের এক এক পুঞ্জা দেহ মোরে। এই মতে নানা প্রসাদ বোঝা বান্ধাইয়া, লয়া আইলা চারিজনের মস্তকে চড়াইয়া। এইভাবে প্রসাদ সংগ্রহ করে তা আলাদা আলাদাভাবে চারজনের মাথায় চড়িয়ে নিয়ে আসা হলো। বাণীনাথ পট্টনায়ক প্রসাদ আনিলা, কাশী মিশ্র অনেক প্রসাদ পাঠাইলা। সব বৈষ্ণবে প্রভু বসাইলা সারি সারি, আপনে পরিবেশে প্রভু লয়া জনাচারী। সমস্ত বৈষ্ণবদের সারিবদ্ধভাবে বসিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু চারজনকে সঙ্গে নিয়ে স্বয়ং পরিবেশন করতে লাগলেন। মহাপ্রভুর শ্রীহস্তে অল্পনা এসে, এক এক পাতে পঞ্চজনার ভক্ষ পরিবেশে। স্বরূপ কহে প্রভু বসি কর দর্শন, আমি ইহা সবা লইয়া করি পরিবেশন। স্বরূপ জগদানন্দ কাশীশ্বর শঙ্কর, চারিজন পরিবেশন করে নিরন্তর। প্রভু না খাইলে কেহ না করে ভোজন, প্রভুরে সেদিনে কাশী মিশ্রের নিমন্ত্রণ। আপনে কাশী মিশ্র আইলা প্রসাদ লইয়া, প্রভুরে ভিক্ষা করাইলা আগ্রহ করিয়া। পুরী ভারতীর সঙ্গে প্রভু ভিক্ষা কইলা, সকল বৈষ্ণব তবে ভজন করিলা। আকণ্ঠ পুরাইয়া সবার করাইলা ভোজন, দেহ দেহ বলি প্রভু বলে ন বচন। শ্রী চৈতন্য মহাপ্রভু আরো দাও বলে সকলকে আকণ্ঠ পুরে ভোজন করালেন। ভোজন করিয়া সবে কইলা আচমন, সবারে পরাইলা প্রভু মাল্য চন্দন। ভোজন করার পর সকলে আচমন করলেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভু তখন সকলকে মালা এবং চন্দন পরালেন। প্রেমাবিষ্ট হইয়া প্রভু করেন বরদান, শুনি ভক্তগণের জুড়ায় মনস্কাম। হরিদাসের বিজয়োৎসব যে কইল দর্শন, যে ইহা নৃত্য কইল যে কইল কীর্তন। যে তারে বালুকা দিতে করিল গমন, তার মধ্যে মহোৎসবে যে কইল ভোজন। অচিরে হইবে তা সবার কৃষ্ণ প্রাপ্তি, হরিদাস দর্শনে হয় ওইছে শক্তি। শ্রী চৈতন্য মহাপ্রভু বর দিলেন যে হরিদাস ঠাকুরের বিবাহ মহোৎসব দর্শন করল, যে তাতে নৃত্য করল, যে কীর্তন করল, যে তার শ্রীঅঙ্গে বালুকা দিতে গমন করল, যে তার মহোৎসবে ভোজন করল, তাদের সকলেরই অচিরেই কৃষ্ণপ্রাপ্তি হবে। হরিদাস ঠাকুরের দর্শনের এমনই শক্তি। কৃপা করি কৃষ্ণ মোরে দিয়াছিলা সঙ্গ, স্বতন্ত্র কৃষ্ণের ইচ্ছা কইলা সঙ্গ ভঙ্গ। হরিদাসের ইচ্ছা যবে হইল চলিতে, আমার অসকতি তারে নারিল রাখিতে। ইচ্ছা মাত্রে কইলা নিজ প্রাণ নিষ্কামন, পূর্বে যেন শুনিয়াছি ভীষ্মের মরণ। হরিদাস আছিল পৃথিবীর শিরোমণি,
তাহা বিনা রত্ন শূন্যা হইল মেদিনী। হরিদাস ঠাকুর ছিলেন পৃথিবীর শিরোমণি। আজ হরিদাস ঠাকুর চলে যাওয়ায় এই পৃথিবী রত্ন শূন্য হলো। জয় জয় হরিদাস বলি কর হরিধ্বনি, এত বলি মহাপ্রভু নাচেন আপনি। সবে গায়ে জয় 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 হরিদাস, নামের মহিমা যেহ করিলা প্রকাশ। তবে মহাপ্রভু সব ভক্তে বিদায় দিলা, হর্ষ বিষাদে প্রভু বিশ্রাম করিলা। এই তো কহিল হরিদাসের বিজয়, যাহার শ্রবণে কৃষ্ণের দৃঢ় ভক্তি হয়। এইভাবে আমি হরিদাস ঠাকুরের জয়যুক্ত অপ্রকট লীলা বর্ণনা করলাম, যা শ্রবণ করলে শ্রীকৃষ্ণে দৃঢ় ভক্তি লাভ হয়। শেষ কালে দিলা তারে দর্শন স্পর্শন, তারে কোলে করি কইলা আপনে নর্তন। আপনে শ্রী হস্তে কৃপায় তারে বালু দিলা, আপনে প্রসাদ মাগি মহোৎসব কইলা। মহাভাগবত হরিদাস পরম বিদ্বান, এ সৌভাগ্য লাগি আগে করিলা প্রয়াণ। হরিদাস ঠাকুর ছিলেন পরম বিদ্বান মহাভাগবত। সেই সৌভাগ্যের ফলে তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর আগে অপ্রকট হলেন। চৈতন্য চরিত্র এই অমৃতের সিন্ধু, কর্ণ মন তৃপ্ত করে যার এক বিন্দু। শ্রী চৈতন্য মহাপ্রভুর চরিত্র ঠিক একটি অমৃতের সমুদ্রের মতো, যার এক বিন্দু কর্ণ এবং মনকে সম্পূর্ণরূপে তৃপ্ত করে। ভব সিন্ধু তরিবারে আছে যার চিত্ত, শ্রদ্ধা করি শুনো সেই চৈতন্য চরিত্র। শ্রীরূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। ইতি শ্রীল হরিদাস ঠাকুরের নির্যান বর্ণনাকারী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের অন্তলীলার 11 পরিচ্ছেদ।